বিশ্বনবীর দাওয়াতি কাজ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, কাফির মুশরিকরা তত শত্রুতার মাত্রা আরো বাড়িয়ে দিল। তারা যখন দেখলো যে রাসূলকে থামানো যায় না, ওই মক্কার কাফির মুশরিকরা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, আপনার ভাতিজাকে থামান, আমরা তাকে আরবের সবচাইতে সুন্দরী মহিলা তার জন্য এনে দেব। আপনার ভাতিজা যদি চায় তাকে আমরা ধন সম্পদ দেব। আপনার ভাতিজা মুহাম্মদ যদি চায় তাকে আমরা আরবের নেতা বানিয়ে দেব। তারপরেও তাকে বলুন তার এই কাজ বন্ধ করে দিতে, তার দাওয়াত দান বন্ধ করতে তাকে অনুরোধ করুন। বিশ্বনবী যখন ঘরে আসলেন, আবু তালিব রাসূলকে বললেন, হে মুহাম্মদ, মক্কার কাফের নেতৃবৃন্দ এসে বলে গেল, তুমি যদি চাও তারা তোমার মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেবে, তুমি যদি চাও তারা তোমার ধন সম্পদ দেবে, তুমি যদি চাও তারা তোমার মক্কার ক্ষমতা দেবে, তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দরী মহিলাকে তোমার সাথে বিয়ে দেবেন, তুমি যা চাও তাই দিবে। তাদের অনুরোধ হলো একটা, শুধুমাত্র তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ করে দাও। আল্লাহর নবী জবাব দিলেন, ও চাচা আমার, তারা যদি আমার সম্পদ দিতে চায় দিতে পারবে, তারা যদি আমার ক্ষমতা দিতে চায় দিতে পারবে, তারা যদি আমার সবচাইতে সুন্দরী মহিলা দিতে চায় তাও তারা পারবে। কিন্তু আপনি তাদেরকে বলুন, তারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, এরপরে আমি আমার দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। বিশ্বনবী জানিয়ে দিলেন যে তারা যদি সুন্দরী মহিলা তারা দিতে পারবে, তাদের ক্ষমতা আছে, সম্পদ তারা দিতে পারবে, ক্ষমতা আছে, তারা আমাকে নেতা বানাতে পারবে, এটাও তাদের ক্ষমতা আছে। কিন্তু যেটা তাদের ক্ষমতার বাইরে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ওই আকাশের চাঁদ এবং সূর্য যদি তারা আমাকে এনে দেয়, আমি রাসূল আমার দায়িত্ব থেকে, আমার দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। রাসূল তার চাচাকে জানিয়ে দিলেন।